আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন থেকেই প্রচণ্ড গরম। এই গরমের জন্য এবার ঈদে কোনো জায়গায় যাওয়া হয়নি, তাই ভাবলাম পাহাড়ের কোনো একটি জায়গায় গিয়ে গোসল করলে অবশ্যই একটু ভালো লাগবে। আমাদের পাহাড়ে বিভিন্ন জায়গায় পাহাড়ি ঢালের সঙ্গে কিছু কূপ রয়েছে। সেই কূপগুলোতে স্থানীয় মানুষ যারা এখানকার তারা এখানে গোসল করে। তা আমরা ভাবলাম যে এইরকম একটি জায়গাতে গিয়ে গোসল করতে পারলে অবশ্যই একটু ভালো লাগবে। পানিগুলো ঠান্ডা থাকে, বালি এবং ছোট ছোট পাথরের সংমিশ্রণে পানিগুলো একেবারেই পরিষ্কার থাকে। পাহাড়ের এই ঝোড়াগুলোর পানি সরাসরি ইন্ডিয়া থেকে প্রবাহিত হচ্ছে। আলম বলল এখানে একটি বড় কূপ ছিল, কিন্তু সেই কূপটি বন্ধ হয়ে গেছে। তাই আমরা আরেকটি কূপ খোঁজার জন্য একটু সামনের দিকে গেলাম। সেখানে পানির কূপের দেখা না মিললেও আমরা এই ঝোড়ার পানিতেই গোসল করার জন্য রেডি হয়ে গেলাম। উত্তপ্ত গরমের ভিতরে এখানকার পানিগুলো বেশ ঠান্ডায় রয়েছে, তো আমরা এখানে গোসল করা শুরু করে দিলাম। কি যে শান্তি, কাউকে বলে বোঝানো যাবে না। ঘোরাফেরাটা হলো মানুষের মনের বিষয়, এটা যার যার মনের উপর ডিপেন্ড করে। আপনার কাছে মনে হতে পারে আমরা ঝোড়ায় গোসল করছি, কিন্তু না, আমার কাছে মনে হচ্ছে বেস্ট সময়গুলো পার করছি। নিজেকে সময় দেওয়ার মতো ভালো লাগার কাজ আর তো কিছু হতে পারে না। আমার ঘোরার খুব ইচ্ছা, কিন্তু স্বাদ আছে, সাধ্য নাই। যতটুকুই সাধ্য পাই সময় হলেই আমি আমাদের গারো পাহাড়েই যাই। এই পানির নিচে ছোট ছোট কিছু পাথর দেখা যায়, যেগুলো আসলে পাথর নয়, মাটি, কিন্তু হুবহু পাথরের মতোই দেখা যায়। যখন ভাঙা হয় ভিতরের মাটির আবরণ দেখা যায়। তাই সময় হলেই চলে আসুন আমাদের গারো পাহাড়ে, প্রকৃতির সঙ্গে সময় কাটান, অবশ্যই অনেক ভালো লাগবে, সময়গুলো অনেক ভালো কাটবে। হ্যাঁ 61 89 না সরি 81 82 96 89 26 21 99 140। আমরা যখন গোসল করতেছিলাম তখন এখানকার স্থানীয় একটি লোক গরু নিয়ে যাচ্ছিলেন। তখনই বলল, তোমাদের বাড়ি কোথায়? আমরা বললাম ভাইডাঙ্গাতে। লোকটি হেসে বলল, বাহ, তোমরা তো ভালোই অনেক দূর থেকে এসে এখানে সময় কাটাচ্ছ। তিনি বললেন, উত্তপ্ত গরমের কারণে এখন পানি একটু গরম, কিন্তু যখন গরম না থাকে এখানকার পানিগুলো অনেক ঠান্ডা থাকে। ফাইনালি আমাদের গোসল করা শেষ। তো আপনিও যদি এমন সময় উপভোগ করতে চান, চলে আসুন আমাদের গারো পাহাড়ে।